এই তেলের জন্য এই আমাদের যাতায়াত বন্ধ, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। এই অক্টেন পেট্রোল তো আমাদের দেশে উৎপাদন হয়, তাহলে আমরা পাচ্ছি না কেন? ঈদের আগের থেকে এই অবস্থা চলছে। এই সিন্ডিকেট যদি না ভাঙা হয়, আমরা আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, এরা যেন ওই সিন্ডিকেটটা উৎখাত করে আমাদের তেলের ব্যবস্থা করে দেয়। সকাল থেকে 2-3টা পাম্পে আমরা ঘুরছি, ঘোরার পরে আমরা কোনো পাম্পে তেল পাইনি, কিন্তু বাজারে দেখতেছি যে কিছু কিছু দোকানে খোলা তেল পাওয়া যাচ্ছে। তা আমার কথা হচ্ছে যে খোলা তেল কিভাবে পাচ্ছে ওরা? ওরা 400-500 টাকা লিটার ওরা বেচতেছে, তাহলে এখানে বিশাল একটা সিন্ডিকেট চলতেছে। আর আমাদের জনজীবনে যদি আমরা তেল না পাই, তাহলে আমরা কিভাবে চলবো? যারা গাড়ি নিয়ে বের হয়েছে বা বিভিন্ন জায়গায় গেছে, বাড়িতে আসছে, গাড়ি নিয়ে এখন বাড়িতে তাদের কর্মক্ষেত্রে ফিরবে কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। সরকার যদি এটা দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের জনজীবনে বিশাল একটা দুর্ভোগ সৃষ্টি হবে। ঈদের দিন থেকে কোনো জায়গায় তেল পাওয়া যাইতেছে না, তারপরেও যতগুলো পাম্পে গেছি কোনো জায়গায় তেল দেয় না, কিন্তু খোলা বাজারে ঠিকই তেল পাওয়া যাইতেছে, তা 250-300 টাকা লিটার চাইতেছে। কালকে একটা তেল কিনছি 2 লিটার 550 টাকা। তো পাম্পে তেল না পাওয়া গেলে খোলা বাজারে এই তেল কিভাবে পাওয়া যায়? প্রশাসনের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। আমরা তো আসলে ঈদের আগে থেকে তেল পাচ্ছি না। এখন যদি এইভাবে চলতে থাকে, তাহলে তো আমাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যাবে। ভয়ঙ্কর অবস্থা, এইভাবে তো চলা যায় না। আমাদের এখানে পেট্রোল নাই 4 দিন ধরে, আর অক্টেন নেই 10-12 দিন ধরে। শুধু ডিজেল আছে, ডিজেল বিক্রি করতেছি। আর আমরা তেলের গাড়ি পাঠাই দিয়েছি, কিন্তু আমাদের ওখানে তেলের গাড়ি যায় পয়সা লাগছে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। আমাদের দেশের যে যে অবস্থা, তেলের অক্টেন তেল যে সিন্ডিকেট চলতেছে, এতে আমাদের এই বাংলাদেশের কৃষি আবাদের অনেক সমস্যা হয়ে যাবে। এবং যারা গৃহস্থ, যারা কৃষি আবাদ করে, এবং গাড়িওয়ালা যারা মেশিন ছেলে মেশিন চালায়, এদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আজকে আমি ময়মনসিংহ থেকে এখন জামালপুর পর্যন্ত আসছি, এই রাস্তা পর্যন্ত এর মধ্যে কোথাও তেল পাই নেই, কোনো দোকানে কোনো পাম্পে কোথাও কোনো তেল নেই। যদি সরকার দ্রুত এগুলি উদ্যোগ না নেয়, আমাদের দেশে যারা সিন্ডিকেট যারা করতেছে এগুলির বিরোধী যদি উদ্যোগ না নেয়, তাহলে আমাদের দেশে খুব অবস্থা খারাপ হবে, জটিল হবে। সকাল থেকে আমি 3টা পাম্পে ঘুরছি। আমাদের জামালপুর সদরে বানারোর পাশে একটা পাম্প, এবং কি শরীফপুর ইউনিয়নে বগালী গ্রামে একটি পাম্প, এবং কি সুনকান্দা একটা পাম্প। 3টা পাম্পে আমি সকাল থেকে আমার বাইক নিয়ে ঘুরছি তেলের জন্য, কিন্তু আমি এখনো কোনো পাম্পে তেল পাইনি। সবাই বলতেছে তেল নাই।